বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরবর্তী। আজকে আমি সেট এবং ফাংশন এর দেখো এই সেট এবং ফাংশন এর 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটি হচ্ছে সেট ও ফাংশন অনুশীলনী তোমার দেখো 2.1 10 নম্বর অঙ্কটি দেখো। এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার 31 অবশিষ্ট থাকে এদের সেট। তাহলে আমরা এখানে দেখো যে প্রতি ক্ষেত্রে যেহেতু 31 অবশিষ্ট থাকে, অবশিষ্টটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাদ নিঃশেষে বিভাজ্য হবে, বাহ্য হবে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি 31 তাহলে 346 এখানে দেখো 10 নম্বরে 346 মাইনাস হচ্ছে তোমার 31, তাহলে আমার থাকছে অবশিষ্ট 315 556 বিয়োগ 31 525। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন ধরি বা মনে করি যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট তোমার এ এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট ধরে নিলাম বি। তাহলে এখন মানে দেখো প্রথমে আমরা 315কে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো 315কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে দেখো আমরা পাই 3 দেয়া 5 আর 1 6 6 আর 3 9 3 দাদায় 3 10 30 থাকছে 1 5 1 তাহলে 3 5 15। এখানে আবার 3 দাদাও 3 3 9 হাতের 1 3 5 15 3 5 5। এখন 5 দ্বারা দিলে 5 7 35। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুতরাং 315 ইকুয়াল টু এ গুণন 315 লিখতে পারি। দেখো আবার লিখতে পারছি, দেখো 3 গুণন 3 এর পাশে 15 7 105 3 গুণন 105 315 5 গুণন 3 3 9 7 9 তোমার 63 এখানে আমরা পাই। তারপরে ধরো 7
সাথে ভাঙানো যায়, 7 দিলে 3 × 15, 3 15 45। এরপরে হচ্ছে তোমার 9 দেওয়া যায়, 9 দিলে 3 3 9, 5 7 3 3 9 আর 5 7 35। একটি ছবিকে বড় এই ছিল আমার একটি অপেক্ষা বড় 315 ধরনের সেট। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অতএব নির্ণয় একটা হচ্ছে যে সেট 35 প্রথম আসবে, 35 45 63 105 315। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখো আবার এই দিকে যদি লিখি, একটা আমরা লিখতে পারছি। আবার যদি দেখো 525, একে উৎপাদক বিশ্লেষণ করো, 5 দিয়ে দাও, 5 আর 7 7 5 12 3 দ্বারা 3 17 51 তাই 1 15 5 15 5 আর 7 12 13 5 দ্বারা আবার 5 দ্বারা গেলে 3 5 15 2 5 5 25 5 7 35। সুতরাং আমরা লিখতে পারি 525 ইকুয়াল টু 1 গুণন 525। এরপরে তুমি লিখতে পারো 3 গুণন 5 5 25 7 25 175। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর দাও 5 গুণ দিলে 3 5 15 57 105 3 5 15 7 15 105। এরপরে দেও 7 দ্বারা গুণ দিলে 5 5 25 3 25 75। আবার আসে আমার এখানে 3 5 15, ডাইরেক্ট 15 আলে 3 15 5 7 35। আর যায় না, যেহেতু বলা হচ্ছে যে একটি সঙ্গে খুব বড় পাশে গুণনীয়ক সেট, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো। সুতরাং আমরা বি সেটের মান হবে 35 সংখ্যা 75 105। এরপরে দাও 175 এরপরে দিবা 525। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যেহেতু বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অতএব আমরা লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেট এ সেট ইন্টারসেকশন হবে বি সেট। তাহলে 35 এখানে 45 এখানে হবে 63 105 300 এরপরে দিবা ইন্টারসেকশন, যেহেতু স্বাভাবিক সংখ্যা সেট 35 75
কমা 105 কমা এরপরে হবে 175 500 তোমার 25। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন দেখো দুটো সেটের মধ্যে কি শুধু কমন 35 সংখ্যাটি এবং এখানে দেখো 35 105 এই দুটি সংখ্যায় নির্ণয় সেটের হইল কমন উপাদান। কাজেই আমরা বুঝতে পেরেছি যেহেতু আমাদের বলা হচ্ছিল যে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে প্রদত্ত এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556টি ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এই সেট নির্ণয় করুন। তাহলে আমরা দেখলাম যে 31 বাদ দিলে তাহলে 315 আর 525 সংখ্যাকে অর্থাৎ 31 বাদ দিলে যে 315 আর 525 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। কাজে আমরা এই উৎপাদকের সেট আমরা বের করতে পেরেছি কমন 35 এবং হচ্ছে 105 নির্ণয় সেটের মান ছিল। আজকে এখানে এই অঙ্কটি সমাপ্ত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ যে স্বাভাবিক যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 315 এবং 75 ভাগ করলে কমন সংখ্যা হচ্ছে 335 এবং 105। তাহলে আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যেতে পারি। তাহলে চলুন আর দেরি না করে অন্য আরেকটি অঙ্কে আমরা চলে যাই। এখন এখানে 10 নম্বর অঙ্ক, তাহলে আমরা মুছে দিতে পারি। দেখো এবার এইবার দেখো 10-11 নম্বরের অঙ্কটি আমরা সমাধান করার দেওয়ার চেষ্টা করছি। দেখো 11 নম্বরের অঙ্কটি হচ্ছে কোন শ্রেণীর কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে, দুইটি খেলায় পছন্দ করে। এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে? দুটি খেলাই পছন্দ করে না। তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ, দুইটি খেলায়
পছন্দ করে না। তো বেঞ্চিত্রে সাহায্যে নির্ণয় করো। করে না, বেঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে দেখো সমাধানটি, এখানে আমরা সমাধানটি দেখো। এইখানে আয়তাকার ক্ষেত্র, এটি হলো পুরা সার্বিক সেটের চিহ্ন ইউ এবং এর ভিতরে বৃত্তাকার ক্ষেত্র সি এবং ফুটবলকে এর ক্রিকেটকে সি বলে। আয়তের ক্ষেত্রটি P1 P2 P3 P4 চারটি নিচ্ছেদ সেটে পরিণত হয়। দেখো আমরা বেঞ্চিত্রে একটা আয়তাকার ক্ষেত্র দ্বারা বেঞ্চিত্রে একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা বেঞ্চিত্রে একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা 30 জন শিক্ষার্থীর সেটকে ক্ষেত্র দ্বারা 30 জন শিক্ষার্থীর সেটকে সার্বিক সেটের চিহ্ন ইউ এবং চিহ্ন ইউ এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ এমন শিক্ষার্থী সেটকে এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটটি যথাক্রমে এমন শিক্ষার্থী সেটকে যথাক্রমে দুটি পরস্পর ছেদি দুইটি পরস্পর ছেদি বৃত্তক্ষেত্র এফ ও সি দ্বারা সূচিত করি। ছেদি বৃত্ত ক্ষেত্র দেখো এফ এবং সি, ক্ষেত্র এফ ও সি দ্বারা সূচিত বা চিহ্নিত করি। এতে বেঞ্চিত্রটি 4টি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে। এতে
একটি নিশ্চেদ সেটে বিভক্ত হয়ে, একটু বাংলাটা একটু বেশি লেখা লাগছে, হয়েছে, যাদেরকে P1, P2, P3 দেখো P1, P2, P3 এবং P4 দ্বারা, যাদের কে P1, P2 ও P4 দ্বারা সূচিত করি। এবার এখানে তাহলে আমরা এবার দেখো, তাহলে আমরা উপরে যাই, দেখো এটুকুটা মুছে নিতে পারি। তাহলে আমরা উপরে যাই, তোমরা নিচের অংশটুকু লিখে নাও খাতায়। এখানে আমরা উপরে যাই, তাহলে দেখো এখানে P2, এখানে দেখো P2 সমান আমরা লিখতে পারি যে P2 সমান হচ্ছে F ফুটবল এবং ক্রিকেট উভয় খেলার মাঝখানে, যেহেতু উভয় খেলা পছন্দ করে, P2 সমান ফুটবল এবং ক্রিকেট উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট, খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী দেখো পছন্দ করে এমন শিক্ষার্থী সেট এবং এদের সদস্য সংখ্যা এবং এদের এর সদস্য সংখ্যা 10 জন, সদস্য সংখ্যা P1 সমান হচ্ছে F1 মাইনাস P1 সমান F মাইনাস P2, F মাইনাস P2 শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী সেট, F মাইনাস P2 শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী সেট, এমন শিক্ষার্থী সেট, সেটি হচ্ছে P1 F মাইনাস P2 এবং এর সদস্য সংখ্যা সেট এবং এর
সংখ্যা হবে তোমার সদস্যের সংখ্যা 20 মাইনাস 10 থাকছে এখানে 10 জন। এতজন ইকুয়াল টু বাদ দিলে বাদ সেট যেহেতু 10 জন P3 সমান আমরা লিখতে পারি C মাইনাস বা C বার P2 সমান আমরা লিখতে পারি শুধু ক্রিকেট PC2 শুধু ক্রিকেট। দেখো শুধু ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী সেট ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী সেট ওয়ানলি ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা। এবং আমরা এখন এই চিত্রটি এখানে মুছে নিতে পারি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো এমন শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা হলো তোমার P3, সদস্য সংখ্যা তোমার হলো 15 মাইনাস 10 শুধু 5 জন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এর সদস্য সংখ্যা যদি 5 জন হয়, সুতরাং আমরা লিখতে পারি যে ফুটবল সংযোগ, আমরা চিত্র থেকে P1 যোগ P2 যোগ P3, তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখো P1 যোগ P2 P3 যে কোনো একটি খেলা অথবা ওই খেলা পছন্দ করে, যে কোনো একটি খেলা অথবা তোমার উভয়, দেখো উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা। পছন্দ করে এমন শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা, যেহেতু এখানে আমরা লিখতে পারি, তাহলে আমরা একটু লাস্টের ফিনিশিংটা দেখো যে শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা আমরা লিখতে পারি
তাহলে আমরা P4 পাই। অতএব P4 আমরা পাই y মাইনাস f সংযোগ c কে বাদ দিলে উভয় খেলা পছন্দ করে না, তাহলে উভয় খেলা পছন্দ করে না, উভয় খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থী সেট এবং সদস্য করে না এমন শিক্ষার্থী দেখো এমন শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা হচ্ছে এর সদস্য সংখ্যা আমরা দেখতে পারি যেমন এমন সদস্য এর সদস্য সংখ্যা 30 মাইনাস 25 বা 25 সমান হলো 5 জন। সদস্য সংখ্যা হলো 5 জন। আচ্ছা, এখানে শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আয়তাকার বেঞ্চিত্রের মধ্যে আমরা দেখেছি যে আয়তাকার বেঞ্চিত্রটি হলো যে ইউ দ্বারা সূচিত করা হচ্ছে 30 জন শিক্ষার্থীর সেট আয়তাকার বেঞ্চিত্রে, এবং এখানে শুধু আয়তাকার বেঞ্চিত্রে 30 জন শিক্ষার্থীর সেটকে বোঝানো হচ্ছে, এবং বৃত্তাকার ক্ষেত্র দ্বারা যারা ফুটবল পছন্দ করে 20 জন শিক্ষার্থীর সেট এফ, এবং হচ্ছে ক্রিকেট পছন্দ করে 15 জন শিক্ষার্থী, এদের সেটকে আমরা এর ভিতরে বৃত্তাকার ক্ষেত্র সি দ্বারা প্রকাশ করেছি। এরপরে সার্বিক সেট অর্থাৎ সেটটি P1, P2, P3 এবং P4 এই চারটি নিচ্ছেদ ছেড়ে বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু যদি আমরা অর্থাৎ যারা ফুটবল পছন্দ করে এবং উভয় খেলায় পছন্দ করে P2 যে ক্ষেত্রটি 10 জন, দুটি খেলায় পছন্দ করে বা উভয় খেলায় পছন্দ করে 10 জন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে P2 যদি এইটুকু বাদ দেওয়া যায় তাহলে তোমরা দেখো শুধু ফুটবল পছন্দ করে আমরা দেখতে পারি যে P1 f মাইনাস P2 বাদ দিলে দেখো থাকছে 10 জন, এবং f মাইনাস যদি শুধু ক্রিকেট পছন্দ করে দেখো যে P2 C থেকে যদি P2 বাদ দিই তাহলে P3 পাওয়া যায় শুধু যারা ক্রিকেট খেলা পছন্দ করে, আর অবশিষ্ট থাকলো P1 C এবং F যদি বাদ দেওয়া হয় U থেকে তাহলে তোমার অবশিষ্ট যারা কোনো খেলায় পছন্দ করে না। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু চেষ্টা করলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে। আশা করি তোমরা এখানে একটু চেষ্টা করে বুঝে খাতায় একটু হয়তো বা একটু প্রতীক চিহ্ন থাকলে দুর্বল ছাত্রছাত্রী যারা এদের জন্য একটু সমস্যা হয়ে যায়, তারা বুঝতে পারে না ভালো করে। আশা করি একটু প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এটিকে বুঝতে পারবে। আয়তাকার ক্ষেত্র আমি এখানে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। সেটটি এফ হচ্ছে তোমার শুধু এফ ফুটবল এবং ক্রিকেট দুটো খেলার অর্থাৎ যোগফল অর্থাৎ P1 আয়তক্ষেত্র যেহেতু P1, P2, P3 এই তিনটি অংশে বিভক্ত হয়েছে, তাহলে P1 যোগ P2 এবং P3 যে কোনো একটি খেলা অথবা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এবং সে সদস্যের সংখ্যা হচ্ছে তোমার 10 যোগ 5 সমান 25 জন,
তাহলে P4 দেখো একটা ক্ষেত্রের মধ্যে আছে যে ইউ হলো সার্বিক সেট সমস্ত 30 জন শিক্ষার্থীর সেট এবং এফ যোগ এল আমরা পেয়েছি 25 জন। ওই খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সেট এবং সদস্য সংখ্যা 30 থেকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাই দেখো 30 মাইনাস অর্থাৎ 25 ইকুয়াল টু 5 জন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন খেলায় পছন্দ করে না এই 5 জন শিক্ষার্থী। আশা করি তোমরা ওই খেলাটি বুঝতে পেরেছ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো মনে হয় বা উপকারী তাহলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।